শেষ ওভারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বলে 9 রান। বোলিংয়ে আসেন আবেশ খান, আর ব্যাটিংয়ে ছিলেন আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে যেটা ম্যাচটা সুপার ওভারে নিয়ে গিয়ে যে দুই ব্যাটসম্যান হারিয়ে দিয়েছিল সেই দুই ব্যাটসম্যান ধ্রুব জুরেল এবং শিবরন হেটমায়ার। তবে কি তারা আজকেও 6 বলে 9 রান নিতে ব্যর্থ হবে? এবং হ্যাঁ দর্শক, কাকতালীয়ভাবে ঠিক সেটাই হয়েছে। আজকেও দলকে ডুবিয়ে গেছেন শিবরন হেটমায়ার এবং ধ্রুব জুরেল। প্রথম বলে আসে 1 রান, এরপর দ্বিতীয় বলে চলে আসে 2 রান, তৃতীয় বলে শিবরন হেটমায়ার বিলিয়ে দিলেন নিজের উইকেট। অর্থাৎ শেষ 3 বলে তখন প্রয়োজন ছিল 6 রান। এরপর একটা ডট বল, পঞ্চম নাম্বার ডেলিভারিতে আসে 2 রান এবং শেষ বলে 1 রান নিলে 2 রানের ব্যবধানে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যায় আবারও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের জন্য সত্যি খারাপ লাগছে, কেননা তারা পরপর 2টি ম্যাচ এমনভাবে হেরেছে যে 2টি ম্যাচে সত্যি তারা জিতে যাচ্ছিল, কিন্তু তারা জিততে চায়নি, বরং উল্টো হেরে গেছে শেষ পর্যন্ত। আমি 27 কোটি রুপি কিতার মধ্যে ঢালছি। আজকের ম্যাচ শেষে ঠিক এমন ঝালাপালাই শুনতে হবে সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে ঋষভ পান্তকে, কেননা এবারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ঋষভ পান্ত। আজকে আইপিএলে 14 বছর বয়সী এক তরুণ বালকের অভিষেক হয়েছে, আর প্রথম ম্যাচেই খেলেছেন 20 বলে 34 রানের চোখ ধাঁধানো এক ইনিংস, আর যেটা নজর কেড়েছে সঞ্জীব গোয়েঙ্কার। সেই সাথে তিনি ম্যাচ হারার পর ঋষভ পান্তকে চাপটে ধরেছেন, কেননা তার পেছনে 27 কোটি রুপি খরচ করেছেন সঞ্জীব গোয়েঙ্কা, অথচ ঋষভ পান্ত আজকে তাকে খেলে দিয়েছে 9 বলে 3 রানের এক লজ্জাজনক ইনিংস। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 180 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে লখনৌ সুপার জায়ান্ট। দলের হয়ে সর্বোচ্চ 45 বলে 66 রান আসে এডেন মাকরামের ব্যাট থেকে, আর দলীয় দ্বিতীয় সর্বোচ্চ 34 বলে 50 রানের ইনিংস খেলেন আয়ুষ বাঁধুনি।